মনে পড়ে যে মানুষটা বাংলাদেশি বাঙালিদেরকে শেখালো দাবায় রাখতে পারবা না, যে মানুষটা বাঙালিকে বাংলাদেশিদের শেখালো এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, সবটা ধূলিসাৎ করে দিলেন। পাকিস্তান যেগুলো করতে পারেনি সেই কাজটাই দায়িত্ব নিয়ে এত বছর পরে, অর্থাৎ 50 বছর পরে বাংলাদেশিরা করে দিল এবং আসলে জয়টা পাকিস্তানের হলো। যে এই জয়টা মুক্তির নয়, 71-এ মুক্তির সংগ্রাম ছিল, এবার পাকিস্তানের বিজয় উল্লাস, জামাতিদের বিজয় উল্লাস আসলে বোধহয় এইটা চাপা দেবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। দেখুন, এই ছবি আসলে দেখতে চেয়েছিল পাকিস্তানিরা। পাকিস্তানে এই জিনিস হয় যে জিনিস এই মুহূর্তে বাংলাদেশে হচ্ছে। হাতুড়ি দিয়ে, ছেনি দিয়ে ঘুরিয়ে দিচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবি, শেখ মুজিবুর রহমানের মূর্তি, শেখ মুজিবুর রহমানের মুরাল। এখন বাংলাদেশ আসলে এই কাজটা করতে চেয়েছিল পাকিস্তানিরা। শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এই কাজটাই ঠেকিয়ে রেখেছিলেন, কিন্তু মৌলবাদীদের চাপ বড় ভয়ঙ্কর চাপের পরে এ কোন স্বাধীনতা, বারবার বলছি, এ কোন বাংলাদেশ আমরা দেখছি? এটা একটা ছবি, এর পরের যে ছবি এটা তো শেখ মুজিবুর রহমানের ছবি। শেখ মুজিবুর রহমান বড্ড খারাপ, ভীষণ খারাপ, মেনে নিচ্ছি, ধরে নিচ্ছি, কিন্তু মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের সমস্ত চিহ্ন মুছে দিতে কারা চায়? স্বাধীনতা সংগ্রামীরা। বাংলাদেশের কোন বিপ্লবী তার বুকে ধক থাকবে মুক্তিযুদ্ধের প্রত্যেকটি স্মারক মুছে দেওয়ার, ধানমন্ডির বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার, সংখ্যালঘুদের বাড়ি আগুন জ্বালিয়ে দেওয়ার? এটা কোন ছবি আপনারা দেখছেন? আসলে যেটা পাকিস্তান চেয়েছিল। আপনাদের বলছি, বাংলাদেশে যারা বসে রয়েছেন আপনাদের বলছি, প্রবাসী বাংলাদেশি যারা হয়তো বিদেশ থেকে বলছি, এটা ছাত্র আন্দোলন ছিল না, এটা জঙ্গি আন্দোলন ছিল। এটা ছাত্র আন্দোলন ছিল না, এটা সন্ত্রাসবাদী আক্রমণ ছিল। এটা ছাত্র আন্দোলন ছিল না, এটা জঙ্গিপনা ছিল। এটা ছাত্র আন্দোলন ছিল না।